হুকুর মানে না। কিছু কিছু পীর সাহেব খারাপ, ধনী মানুষ তার কাছ থেকে টাকা নেয়, একজন ভিক্ষা করে খায় তার কাছ থেকে টাকা নেয়, কথা করে না, কথা হয়। আমাদের এলাকায় একটা হলো ভিক্ষা করে খায়, পীর সাহেবের কাছে মুড়ি দিয়েছে, এখনকার হুজুর কত টাকা দেন, তুমি কি করবে, তুমি ভিক্ষা করো, তোমার কি অভাব পড়ে? হুজুর 500 টাকা ভিক্ষা করে গোছাইছিলাম, হুজুরের কাছে যা দিছি নজরানা দিছি। হ্যাঁ, ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক আমি দেখিনি। ফকিরের কাছটা টাকা লিস, ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুই ঠাল নিয়ে রাস্তা নামিস, রাস্তায় বসে থাকিস, মানুষের কাছে চাওয়া লাগবে না, তোর ঠাল দিকে টাকা করবি। তুই একটা ভিক্ষুকের কাছটা টাকা লিস, এত ছোট লোক তুই। কিছু কিছু পীরের বক্ত আছে, এরা কোথা থেকে রে আমার বাবার বিপক্ষে কথা কয়। আমি আপনার বাবার বিপক্ষে কথা কব কেন? আপনার বাবা ফকিরের কাছে টাকা লেখে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? শরীরেরও পারতেছে না, শরীরে আমি ধরবো, আইসাও ঠকে গেছে। মনে মনে চিন্তা করতে তোর মাফিনে চুরি জীবনে আছি। ভাই শুনে যান হক কথা, হক কথা সবাই বলতে পারে না। হক কথার একজন আলেম ছিল আপনাদের উল্লাপাড়ার গর্ব মাওলানা রিজওয়ানুল করিম কাউসারি, আল্লাহ যেন জান্নাত নসিব করে, আমিন কর। বাংলাদেশের যে কোনো বান্তারা যদি 100 জনের লোকের মধ্যে যা যদি কন, আপনার 80 জন লোক চিনবে, হ্যাঁ কাউসারি এলাকার লোক। আপনি যদি বাংলাদেশের যে কোনো বান্তারা যান, যদি বলেন বাদশাহ আনতে চিনেন না, 100 জনের মধ্যে 50 জন চিনবে যে হ্যাঁ একজন আছে। আমরা সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা, তা কাঁচা না খালি এবি ওয়াজ করতেছি নাকি? পুষ্টিকর জিনিস খাই, ছুটকা ছাটকা যাই দেখতে চাও না? 2টা ইট দিবে, ইট আনবো, এক ইট দিয়ে আর এক ইট দিয়ে বাড়ি দেবো, ইট ভেঙে দেবে, এই বডির কিছু হইবে না। ফেলু মনে করে না, কোন যে বসন দিলে বুঝবেই না। ইট দিয়ে করে ইট ভাঙলে আমার কি কোনো কথা? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আর যদি কোনটা খালি আলোচনা করি, শোনার জন্য কি রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত টান করে, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ জ্বলান জ্বলান। প্রত্যেক বাড়ি বাড়ি টেলিভিশনের আলো দিয়ে একবারে সয়লাভ হয়ে গেছে। এখন টেলিভিশন পড়াই কমে গেছে, তাই না? এখন সব আছে মোবাইল। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার দাওয়াত দেয়, আমার নবী যখন কলমার দাওয়াত দিচ্ছে, ওবাদার 12,000 মানুষের আবাদত হজ করবার জন্য যখন আসছে, ওই জায়গা আমার নবী বাদন বসে আছে, আবু জাহল আমার নবীর পিছনে পিছনে আসছে। এবার সব মানুষ বলে মুহাম্মদ। আমার নবী যাইয়া যখন কলমার দাওয়াত দিলেন, মান আমানা বিল্লাহ, এক আল্লাহ যখন দাওয়াত দিলেন, সব মানুষ বলে মুহাম্মদ, আমাদের যে মাটির মূর্তি আছে, এই মূর্তি যদি কথা বলাইতে পারো তাহলে বুঝবো তুমি নবী, আমরা কলমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূর্তির কাছে গেলেন, একটা মূর্তিকে বললেন, এরকম করে ইশারা করলেন, আয়। যাই বলছে আয়, মূর্তি এসে রসুলের সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এবার মূর্তিকে বলতেছে, মূর্তি রে, তোমরা হলো মাটির মূর্তি। আসিয়া নবীর পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মূর্তি দাঁড়াও। মূর্তি দাঁড়াইছে। মূর্তি বলো, আমি কে? মূর্তি জবান খুলে বলতেছে, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার তারা বলেন, জীবন বড় মূর্তি পূজা করলে মূর্তি আমাদের সাথে কথা বলে না, আর এই মূর্তি বিশ্ব নবীর সাথে কথা কয়। নিশ্চয়ই এই লোকটা সাধারণ মানুষ না, ইনি হল আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, মূর্তি তোমাকে কেন বজন করে? বলে, আমি জানি না, আমি একটা মাটি দিয়ে আমাকে বানাইছে,
পাথর দিয়ে আমাকে বানাইছে, মাটি দিয়ে খেয়ার দিয়ে, এরপরে আপনার বাঁশ দিয়ে ফালতা করিয়ে আমারে বানাইছে। দেখবেন ভগবানের সামনে যা দেখবেন, সামনে বাজার সুন্দর দেখা যায়, পিছনে যা দেখবেন হাড্ডি গুড্ডি বাড়া রয়েছে। আর শোন দেন এখন দেখে আমার বাড়ির পশ্চিম পাশেই জানলা খুললেই ভগবানের দেখা যায়, আর পূর্ব পাশে 3-4 বাড়ি পরেই ভগবান। তো একদিন টাকা দেখি যে ভগবান বার করছি, কম দেখে আসি, লোকজন কম, যে ভগবান দাঁড়া আছে এরকম করে। ভগবানের সামনে দই খই দিছে, মশা বিজাতি মাছে আছে বন করে ওই দইয়ের মধ্যে মুখ দিয়ে এরকম খাচ্ছে। ভগবানের এমন ধৈর্য কিচ্ছু করে না, এইরকম করে খালি টাকা থাকে না। ভগবান তো এইরকম হওয়ার দেখা হওয়া, ভগবান ধৈর্যশীল না হয়। ভগবান টাকা আছে, চোখের মোটুকু ভালো না। বিজাতি মাছি, কালা মাথা কালা, কথা বুঝতেছেন না? মোটা মোটা মাছি খানা পিনা করিয়া নাকের কাজে ভাঙ, তুই কিছুই করতে পারলি না। টাকা দেখি যে পিছনে খালি বাস আর খেত। ফট করে টাকা দেখতে কুকুর আসছে, সেরকম দেখি কি করে। কুকুর রাস্তায় আসতে আসতে গাছে যখন গোড়া পায়, ডান টেঙ্গিনি উচ্চ করে এক কাঁচা মারছি। একটা বিটে পায়, ডান টেঙ্গিনি উচ্চ করে এক কাঁচা মারিয়ে ঘেসতে ভেসতে চলে গেছে। মূর্তির কাছে এসে ডান টেঙ্গিনি উচ্চ করে হাফ কেজি মারিয়ে দিচ্ছে। এই যে হাসতেছেন, এই হাসির মধ্যে সোয়াব আছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। কিছু কিছু জায়গা হাসলে গুনাহ হয়, আর কাঁদলে সোয়াব হয়, আর কিছু কিছু জায়গা হাসলেও সোয়াব হয়, সুবহানাল্লাহ একটু জোরে কর। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, বিয়ে বাড়ি দাওয়াত দিচ্ছে। আমাদের দেশে বিয়ে বাড়ি দাওয়াত দেয় এলাকার মধ্যে যে প্রধান তাকল দাওয়াত দেয় না। তো ওমর বড় নেতা, তাক দাওয়াত দিচ্ছে। ওমর চিন্তা করতেছে, আমি একজন নেতা মানুষ, কি নিয়ে যাবো? তা ভগবান কাঁধে করে নিয়ে যা বলতেছে, ভগবানই দিয়ে ফেলাবো। তো ভগবান নিয়ে যাতে পোশাকের চাপ দিছে। এখন মুসলমান কোরআন শরীফ নিয়ে যদি ইস্তেঞ্জার চাপ দেয়, কোরআন শরীফ নিয়ে কি ইস্তেঞ্জা করবে? পবিত্র জায়গা রাখবে, এবারে ইস্তেঞ্জা কমপ্লিট করে ওযু দিয়ে পবিত্র হয়ে জিনিসটা বুকে নিবি। দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ হাতে নেয়, আর এই গ্রন্থ হাতে নেওয়ার সাথে সাথে চুমো দিয়ে বুকে নেয়। সুবহানাল্লাহ জোরে কর। সেটার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। কোনোদিন কি দেখছেন কোরআন শরীফ কেউ হাতে নিয়ে গেছে এরকম করিয়া? যারাই নিছে তারা এরকম আত্মার হাতে লাগাইছে, কারণ কোরআন শরীফের মিল হলো আত্মার সাথে। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য 30 পারা কোরআন একজন 8 বছরের ছেলে সিনের মধ্যে আল্লাহ জমা করে দিছে। পৃথিবীর যতগুলি গ্রন্থ আছে কোন গ্রন্থের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? আছে। আমার ভাইরা, কি দিলে বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেন্ডার সাপ দিছে, ভগবানকে বলে ভগবান তোমার নিয়ে প্রসাদ করা যাবে না। ভগবানকে এরকম করে দাঁড় করা রাখছে। ভগবান রাগ করিস না, আমার এস্তেঞ্জার চাপ দিচ্ছে, আমি এস্তেঞ্জা কমপ্লিট করিয়ার পরে তোকে নিব। ভগবানে থুইছে, ভগবান এইরকম করিয়া আছে, নড়াচড়াও করতেছে না। ওমর দা প্রসাব করতে বসছে, প্রসাব করার সামনে পিছন থেকে সব সব করতেছে। ওমর চিন্তা করে প্রসাব করে সামনে শব্দ হবে, সামনে শব্দ না পিছনে হয়। তাই দেখে কুকুর আসছে, ডান টেঙ্গি উঁচু করে মারছে, আইসা দেখে বাদান ওই ভগবানের গোসল হয়ে গেছে। এই যে হাসতেছেন সব আছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। ওমর কে হায় রে ভগবান দে, ও চিন্তা করতেছে। না না, এখানে সুবহানাল্লাহ বলি তো আপনার খারাপ লাগবে। সুবহানাল্লাহ বলবে না বাপের বাড়ি যায়? এরা সুবহানাল্লাহ বলবেন কে? বাবার বাড়ি গেলে সুবহানাল্লাহ সওয়াব বেশি পাবেন। আচ্ছা, এই জায়গার সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন, বাড়ির সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন, মসজিদে সুবহানাল্লাহ বললে নেকি কম পাবেন, বাবার বাড়ি গেলে সুবহানাল্লাহ বললে সওয়াব বেশি পাবেন। না, বাবা যখন সুবহানাল্লাহ বলবে তার আগে তো কাপড় চোপড় খুলে বলা। তোরা ভগবান চিনলি না, কুকুর চিনলো। লক্ষ্য করে দেখে, আইসা দেখে কুকুরের গোসল, ভগবানের গোসল হয়ে গেছে। কিরে ভগবান, তোর শরীর থেকে গাম বের হচ্ছে নাকি? এখন এইরকম করে গাম টপ টপ করে পড়তেছে, পানিতে পড়তেছে। ওমর এরকম হাতে নিয়ে টক টক বিশ্রী গন্ধ, টাকা দেখে
কিছু দূর ফাঁকে একটা কুকুর বাদান আপনার দ্বারা আছে, ওর নিচ থেকে পানি বাদান টপ টপ করে পড়তেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, বুঝেছি এটা কোন খোদার রহমতের পানি, কুকুর প্রসাব করছে আর বলতেছে ভগবান